আমরা গতকাল বাসায় চলে আসছি, অর্থাৎ ঢাকাতে চলে আসছি ঈদ করে। এসে দেখি রুমের ভিতর অনেক ময়লা পড়ে গেছে। এই কদিনে এত ময়লা পড়ে গেছে বলার মতো না। এখন কোনো রকমে বিছানা চাদরটা চেঞ্জ করে রাতে ঘুমিয়েছিলাম, কিন্তু দিনে প্রচুর রোদ ছিল, এই জন্য রাতে রুমের ভিতর অনেক গরম করেছে। আর এখন তো এমনি পুরো দেশেই প্রচুর গরম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে ঈদ করে আমি ঢাকাতে চলে আসছি। এখন আমি রুমের সম্পূর্ণ জিনিস একে একে আমি মুছে পরিষ্কার করে নেব। এখন কম্পিউটার টেবিলটা আমি পরিষ্কার করে নিয়ে কিবোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি বাড়ি থেকে মিষ্টি আলু নিয়ে আসছি, সেগুলো আমি একটা ঝুড়ির ভিতর ঢেলে নিচ্ছি। এখন এগুলো খাটের নিচে রেখে দেব, কিন্তু খাটের নিচে অনেক ময়লা পড়ে গেছে। এই জন্য খাটের নিচটা আগে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ঝুড়িটা রেখে দেব। খাটের নিচ পরিষ্কার হয়ে গেছে, এখন ঝুড়িটা খাটের নিচে রেখে দেব এবং আমি সম্পূর্ণ মেঝেটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি মেঝেটা মুছে দেব এবং সব ফার্নিচারও মুছে দেব। আজকে অনেক কাজ করতে হবে, কারণ বাড়িতে গিয়ে যে সমস্ত কাপড় চোপড় পরা হয়েছে সেগুলো আজকে ধুয়ে দেব। রুমটা আগে পরিষ্কার করে নিয়ে আমি কাপড়গুলো ধুয়ে দেব। আজকে প্রচুর কাজ করতে হবে, আজকে অনেক গরম পড়ে গেছে। এখন সব ময়লাগুলো উঠিয়ে নিয়ে রুমটা মুছে দেব। এই যে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, এখন মোটামুটি থাকার মতো করে নিলাম। মোটামুটি রুমটা পরিষ্কার করে নিলাম, এখন আমি কাপড়গুলো ধুয়ে নেব। এই কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এখন ছাদে যাব কাপড়গুলো ছড়িয়ে দেওয়ার জন্য। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, বেশি সময় লাগবে না কাপড়গুলো শুকাতে, রোদের দিকে তাকানোই যায় না। কাপড়গুলো ছড়িয়ে দিয়ে এসে আমি খাবার খেয়ে নিচ্ছি। আজকে ছোট মাছ চচ্চড়ি করেছি ও করলা আলু দিয়ে একটা ভাজি করেছি। আজকে এ দিয়েই খাবার শেষ করব। এখন কাপড়গুলো শুকিয়ে গেছে, সব কাপড়গুলো আমি নিয়ে আসলাম, এগুলো এখন ভাঁজ করে আমি রেখে দেব।
সব কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। এখন যার যার কাপড় তার তার ড্রয়ারে আমি রেখে দেবো। সবার ড্রয়ার ভাগ করা আছে, সেখানে রেখে দেব। এখন বিকেল 5:30 বাজে। আমার ছেলে মিষ্টি আলু পছন্দ করে, এই জন্য আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করার জন্য দেব। আজকে আমি পোড়া পোড়া করে আলুগুলো সিদ্ধ করেছি, কারণ পোড়া পোড়া আলু সিদ্ধ অনেক ভালো লাগে। আমার ছেলে মেয়েদের নিয়ে আজকে এটা খেয়ে নেব। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।